ভাইয়েরা আমার, যারা দেখছেন আলোর ভুবন চ্যানেলে, এটা হলো বীরের শিফা। বীরের শিফার ইতিহাস, ঐতিহ্য হলো এটাই। বদর প্রান্তরের কাছাকাছিতে আমরা আছি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে আসলেন সমুদ্রের পাশে, মূলত এখানে পানি খুব লবণাক্ত, নোনা পানি। এই নোনা পানি খাওয়ার মতো ছিল না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম অভিযোগ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এখানকার পানি তো খুব তিতা, লবণাক্ত। অতএব এই লবণাক্ত পানি পান করার উপযোগী নয়। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের এই পেরেশানির কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের থুক বা লালা কূপের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে এই কূপের পানি লবণাক্ত এবং তিতা পানি মিষ্টি পানিতে পরিণত হয়ে গিয়েছিল। এই সেই দেখা যাচ্ছে পানি। প্রিয় ভাই ও বোনেরা, এই হলো বীরের শিফা। পানি দেখা যাচ্ছে। অতএব এখানে এসেছি, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ পাক আসার মতো তৌফিক এনায়েত করেছেন, আমরা আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আসার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি শুকরিয়া। বীরে মাওনা থেকে আমরা বীরে শিফাতে আসলাম। কিছুক্ষণের মধ্যে আমরা বদর প্রান্তরে পৌঁছে যাব। আপনারা সবাই দোয়া করবেন, আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।